দ্যাট মিনস আমার কথাগুলো সত্যি, বাট আমি তো কারো নাম মেনশন করিনি। আপনারা এটা বলে দিচ্ছেন কি, মানে আমি আর এখানে আর কিছু বলতে চাই না। এইটা বলতে বলতে এত বেশি বিরক্ত, আসলে আমরা তো এই টাইপের না। শাকিব খান, যার ক্যারিয়ারের শুরু থেকে সাফল্যের পাশাপাশি চরিত্রের সাথে একটি কালো দাগ মিশে আছে, আর এই চারিত্রিক বিষয়টিকে কেন্দ্র করে তিনি বরাবরই কটাক্ষের সম্মুখীন হয়েছেন অনন্ত বর্ষার কাছে। কখনো পরিবারের দায়বদ্ধতা, আবার কখনো শাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে তাকে অপমান করতে ছাড়েননি এই দম্পতি। শাকিবের দুটি বিয়ে নিয়েও তাকে বারবার অপমানের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তারা। এদিকে অনেকে বিষয়টিকে ব্যক্তিগত রেষারেষি মনে করলেও এবার যেন অনন্ত বর্ষাকে সেই সুযোগ নিজে হাতেই করে দিলেন শাকিব খান। সম্প্রতি প্রিন্স সিনেমার প্রচারণায় দুই নায়িকার সাথে তার আচরণ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ক্যামেরার সামনে এবং জনসম্মুখে দুই নায়িকার শরীরে তিনি যেভাবে স্পর্শ করেছেন তা সত্যি অপ্রত্যাশিত ছিল। বিশেষ করে জনসম্মুখে নায়িকার পেটে হাত দেওয়া নিশ্চয়ই কোনো সুশীল ব্যক্তির কাজ হতে পারে না। চেষ্টা করি যে আমি আমার জায়গা থেকে আশ্চর্যের বিষয় হলো শাকিব খান যেন নিজেই নিজের এই প্রশ্নবিদ্ধ চরিত্রের পুনরাবৃত্তি করে চলেছেন। ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি তার সাথে জড়িয়ে থাকা এই বিতর্কিত চিত্রগুলি কোনোভাবেই গ্রহণ করতে পারছে না তার শুভাকাঙ্ক্ষীরা। প্রেসমিটে নায়িকাদের সাথে এ ধরনের আচরণ কেবল দৃষ্টিকটুই নয়, বরং এটি একজন শিল্পী হিসেবে তার পেশাদারিত্বকেও প্রশ্নবিদ্ধ করে। এসব ঘটনা কেবল তার একার জন্যই নয়, বরং সহশিল্পী হিসেবে বাকি শিল্পীদের কাছেও চরম লজ্জাজনক। যদিও প্রিন্স সিনেমার এই নির্দিষ্ট ঘটনা নিয়ে অনন্ত বর্ষা এখনো কোনো প্রকাশ্য মন্তব্য করেননি, কিন্তু সাধারণ মানুষের চোখে এসব চিত্র যে মোটেও শোভা পায়নি তাতে কোনো সন্দেহ নেই। শাকিবের শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন যে কালো দাগ তিনি নিজেই বারবার নিজের চরিত্রে লেপন করছেন, তা থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টাই যেন তার মাঝে নেই। একজন আদর্শবান শিল্পী হিসেবে শাকিবের এই আচরণ কি আদৌ গ্রহণযোগ্য?